গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় তোমরা সবাই ভালোই আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরতে তোমাদের আবার নতুন একটা ভিডিওতে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো। আজকে ব্লগ ভিডিও না, ঠিক আজকে হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি, আর কে যাচ্ছি, কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা এখন বেরোচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদেরকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাদেরকে আজকে কেমন লাগছে। মানে আমাকে তো রেগুলার যেরকম লাগে সেরকমই লাগছে, কিন্তু টুম্পাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। কেমন লাগছে? এই তো সেজেছি, মেয়েকে তো আগে সাজিয়ে মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছি, মেয়ের ম্যামের সাথে মেয়ে ঘুরতে চলে গেছে। এবার আমাদের পালা ঘুরতে। এই যে আমার সাজ। বেরিয়ে পড়লাম, কারণ জামাই মেয়ে আমি আর সুব্রত, তৃষা গেছে ওর বান্ধবীর সাথে, আর আমরা দুই ফ্যামিলি মিলে চলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, সবই বুঝতে পারবে। আর আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটা, কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। টাটা দিদু, টাটা 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 দাও, টাটা দাও, টাটা 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 টাটা। ও খুব ভালোবাসে গো ঘুরতে, অসুবিধা হবে না, 4 জন আছে, নিয়ে নেবো। আসলে আমরা একটু দেরি করে বেরোলাম, দেরি করে বেরোলে অনেক জায়গায় ঘোরাও যাবে, আর লাইটিংগুলো যেগুলো সেগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। তাই জন্য সুব্রত বললো একটু দেরি করে বেরোই, মেয়ে কিন্তু ওর বান্ধবীর সাথে বেরিয়েছে, আর আমরা বেরোলাম সুব্রতর সাথে, জামাই মেয়েকেও নিয়ে নিয়েছি, কারণ ওরাও বলছিল একটু বেরোবে, একসাথে দুটো ফ্যামিলি বেরোলে কিন্তু দারুণ একটা মজা হয়, তাই না? তা দেখো, এটা কিন্তু গঙ্গার ওই সাইডে যাচ্ছি আমরা, আর এই ভিউটা কি ভালো লাগছে দেখতে। এগুলো কিন্তু ধনে গাছ, জানো তো। আর এই রাস্তাটা না খুবই আমার পছন্দের, কারণ এই জায়গাটা না এত সুন্দর দেখতে লাগে রাস্তাটা। আর এই দেখো আমরা চলে এসেছি মুকুন্দনগর, আর এই মুকুন্দনগরে এসে যে আমরা ঠাকুর দর্শন করবো না সেটা কখনো হতে পারে? আর এখানে কিন্তু বাবা লোকনাথ ঠাকুর আর মহাদেব ওই যে বসে রয়েছে, ওনাদেরকে দারুণ লাগছে। মন্দিরটা সুন্দরভাবে করেছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু মন্দিরটা ইনকমপ্লিট ছিল, আর এখন এসে দেখছি কমপ্লিট মন্দিরটা। তা দেখো, ঠাকুর দর্শন দিয়েই কিন্তু আজকের আমাদের জার্নিটা শুরু হলো। আর কোথায় ঘুরছি তোমাদেরকে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো, সবই দেখতে পারবে। আর সব আমরাও আনন্দ করছি, তোমরা আনন্দ করো। দেখো লোকনাথ বাবার মন্দির, এটা হচ্ছে উপরে উঠে আসলাম, এখানে হচ্ছে লোকনাথ বাবা রয়েছে, আর নিচেই কিন্তু মহাদেব রয়েছে। কারণ কি বলতো, দেখলাম ওটা নিচে মন্দির করা রয়েছে, আর মন্দিরটা কি সুন্দর। আর এই দেখো গঙ্গার সাইডটা কি ভিড়, দেখেছো কত লোক। সুব্রত দাঁড়িয়ে রয়েছে জামাইয়ের জন্য, জামাই একটু গাড়িটা সরাতে গেছে, তাই জন্য সুব্রত ওখানে রয়েছে, আর আমরা উঠে পড়েছি। এই দেখো জামাই আর সুব্রত আসছে। আর মন্দিরে এসে কিন্তু খুবই ভালো লাগছে, প্রথম দর্শনটাই যেহেতু মন্দিরে আসলাম। সুব্রত দেখো বাবা লোকনাথকে প্রণাম করছে, আর সত্যি বলছে এই জায়গাটা এসে কিন্তু খুবই ভালো লাগলো। এই যে আমার মেয়ে, জামাই, আমার নাতনি যাচ্ছে এখান দিয়ে, চিন্তার কোনো কারণ নেই, তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গঙ্গা, কি সুন্দর লাগছে। এখন দেখো সূর্য অস্ত যাচ্ছে, আর কি ভালো লাগছে দেখতে। আর এই দেখো শিবলিঙ্গ মন্দিরটা দেখো কি সুন্দর। এখানে কিন্তু এই দেখো মাও রয়েছে, দেখেছো তো কি ভালো লাগছে। এখানে কিন্তু আমরা আগেও এসেছিলাম, মায়ের মন্দিরটা তৈরি করা হয়ে গেছিল, শিব মন্দিরটাও হয়ে গেছিল তৈরি করা, কিন্তু এই জায়গাটায় আবার এসে দেখছি চারিদিকে মন্দির করেছে, খুব সুন্দর, বেশ ঘোরার জায়গা, একটা পার্ক মতন, খুবই ভালো লাগলো গো, জানো তো এত সুন্দর পার্কটা। তোমরা অবশ্যই এখানে এসো, এটা মুকুন্দনগরের আশেপাশেই রয়েছে। তা আম্রপল্লী যেটা মানে রিসর্ট, সেখানেই কিন্তু তার পাশেই রয়েছে এটা। তা দেখো মাছগুলোকে খাবার দিচ্ছে, আর মাছগুলো কিভাবে খাচ্ছে খুবই ভালো লাগছে। আর আমাদের পোলোসোনা কিন্তু খুব মজা করছিল, ও এগুলো দেখে হা করে তাকিয়ে রয়েছে, যেমন হাসছে তেমন মজাও করছিল। তা আমার খুব ভালো লাগলো এখানে এসে, সবাই মিলে একটু বেলা করে আসলাম, ঘুরলাম সবার সাথে। তা সত্যি বলছি এখানে এসে অনেক আনন্দ করেছি, আমিও ভিডিও করছিলাম, সুব্রতও ভিডিও করছিল।
সুব্রত বাবু একা তুলবে, আমরাও তুলবো। এই জায়গাটা আমরা অনেকদিন আগে এসেছিলাম, আবারও আসলাম। খুব ভালো লাগে জায়গাটা, একদম ঘোরার জন্য পারফেক্ট জায়গা, তাই তো? ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা এটা, কারণ এরা আমরা আগে এসেছিলাম তখন এখানে কচ্ছপ ছাড়া ছিল, বাট এখন দেখছি কচ্ছপ মাছ দুটোই ছাড়া আছে। আগে যখন এসেছিলাম তখন অতটা কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট ছিল। তা দেখো আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম। সুব্রত দেখো কি করছে, এমন ভাবে মাছটা ভিডিও করছে, যদি ফোনটা নিচেই পড়ে তাহলে কি যে হবে জানি না। আমাদের জামাই বাবাজি ওখানে দাঁড়িয়ে পোলোসোনাকে নিয়ে, পোলোসোনাও খুব খুশি হচ্ছে। ওই যে ওই দিদু, দিদু হাত দেখি দাও। দিদু এখন মাছ দেখতে ব্যস্ত। ওই যে মাছ দেখো খাবার দিচ্ছে ওখানে, আর মাছগুলো খেতে আসছে। খুব সুন্দর লাগছে মাছগুলো, কিন্তু এত বড় বড়। ফোন করেছে ফাল্গুনি, আমার বুনু। ফাল্গুনির সঙ্গে কথা বলছি, বুঝেছো তোমরা? কই আমার জামাই বাবাজি কই? কি করছে না? এটা কি হচ্ছে? তুমি মাছের দিকে তাকিয়ে কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। এসে দিয়েছে। দারুণ মজা করছি কিন্তু আমরা, দারুণ মজা করছি। সুব্রতকে বললাম যে সকাল সকাল আসতে, ও একটু দেরি করে আসলো, বাট কিন্তু দারুণ মজা করছে। আর এই ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। মেয়েকে আসতে বললাম, কিছুতেই মেয়ে আসলো না, সুব্রতর সাথে চলে আসলাম। সুব্রত জামাই আমি হয়ে গেল। ওরা তুই গল্পকার। দারুণ ভ্রমণ, ভ্রমণ এটা ভ্রমণ। এখন রেস্টুরেন্টে, তাই আবার রেস্টুরেন্টে যাবো, বিরিয়ানি খাবো। পুরো ভাত খেয়ে খাইয়ে নিয়ে এসছে, এখন বলছে বিরিয়ানি খাবো। আমি তো বিরিয়ানি কিচ্ছু খাবো না, যাতে কম করে খেতে হয়। দেখো কাণ্ড, পয়সাটা বেঁচে যাবে। মন্দিরের পাশেই দেখো গঙ্গাটা সাইড দিক দিয়ে বয়ে গেছে, আর ওই জায়গাটা কিন্তু একটু সিঁড়ি করে দিয়েছে। তা খুব ভালো লাগছে জায়গাটা। এখানে এসে আমরা অনেক ফটো টটো তুলছি, আর এখানে দাঁড়িয়ে রয়েছি, গল্প টল্প করছি। সুব্রত ভিডিও করলো, আমিও ভিডিও করছি। কারণ কি বলো তো, এই জায়গাটায় না অনেকে আসছে না, এই জায়গাটা একদম ফাঁকা, কিন্তু এই জায়গাটা একদম বেস্ট ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য। তারপরে দেখো রিসর্টের দিকে যাচ্ছি, কারণ একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। এবার রিসর্টে দেখো পুরো আলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। এই রিসর্টটার নাম কিন্তু আম্রপল্লী। আর এখানে কিন্তু অনেকদিন ধরে ভাবছি আমরা আসবো, কি সুন্দর লাগছে দেখো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরোটাই আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। একদম ছোট ছোট ঘর করে দিয়েছে ওখানে, মানে কিছু কিছু ঘরে 8 জন থাকতে মানে খেতে পারবে, কিছু কিছু ঘরে 4 জন পারবে। কিন্তু খুব সুন্দর লাগলো রিসর্টটা পুরোটা ঘুরেই, আমাদের খুবই পছন্দ হয়েছে। আর এখানে এসেছি একটু খাবো না তা কখনো হয় নাকি, তা আমরা দাঁড়িয়ে রয়েছি পাশের ঘরটাতে আমরা যাব বলে, তাই ভাবলাম যে এসে অতক্ষণ একটু ভিডিও ফটো করে নিই, তারপরে আমরা নিশ্চয়ই খেতে যাব। আর অন্তত আমাদের অতটা খিদে পাইনি যে এখনই খেতে যেতে হবে, একটু না ঘুরলেও ভালো লাগছে না। কি সুন্দর লাগছে দেখতে, আম গাছটাকে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে। আর পুরোটাই রিসর্টটা পুরোটা এত সুন্দর সাজিয়েছে, আর এত সুন্দর ডেকোরেশন, খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু আমরা আগেও এসেছিলাম পিকনিক করতে, কিন্তু এই রিসর্টটা হয়নি। এখন 2 বছর পরে কিন্তু শুনলাম, 2 বছর হয়ে গেছে অবশ্য পিকনিকটা করেছি, তারপরে শুনলাম এখানে এটা হয়েছে রিসর্টটা। তারপরে এখানে চলে আসলাম, আমরা কিন্তু অনেক ভিডিও করেছি, ফটো তুলেছি। তো জায়গাগুলো কিন্তু করেছেই কিন্তু ফটো তোলার জন্য। সুব্রত আমার ফটো তুলতে গিয়ে দেখো ভিডিও করছে, আমি বললাম ঠিক আছে ভিডিও করে নাও। আর খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি, জানো ওই জায়গাটা দেখছো ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর করে সব ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আর এখানেও কিন্তু দাঁড়িয়ে ফটো তোলা হয়। তা দেখো আমি কেন মিস করব, আমিও ফটোটা তুলে নিলাম। সুব্রত বলছে ফটো তোলো,
অবশ্যই সুব্রত বলছে এখানে দাঁড়িয়ে ফটো তুললো, ওখানে দাঁড়িয়ে ফটো তুললো। সুব্রত অনেক কিন্তু আমাদের হেল্প করেছে। এবার ফাইনালি আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি। আর এখানে বসে কিন্তু যখন আমরা মেনু কার্ডটা হাতে নিয়েছি তখন আমাদের মাথায় হাত, কিছুই খাওয়ার নেই, যেটাই অর্ডার করছি সেটাই দেখছি নেই। কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গেস্ট এসেছিলো, গেস্ট এসে ওরা এত পরিমাণে পরিবেশন করেছে, সবই ম্যাক্সিমাম জিনিসই ফাঁকা হয়ে গেছে। আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করিনি, কেননা ওখানে কিছু ছিল না বলতে অনলি ফর চাইনিজ আইটেম হয়েছিল। এবার ওই জন্য আজকে আর ওখানে আমরা খেলাম না। এখন চলে যাচ্ছি আমরা ও চাকদা, মানে এর আগের ভিডিওতে তোমাদের যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম ওটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, ওখানে যাচ্ছি। এখন যাওয়ার পথে বাড়িতে যাব, মেয়েকে নেব, মেয়েকে নিয়ে তারপরে এখন যাবো এই রেস্টুরেন্টে। তোমরা দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজকের ভিডিও। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। লাভ ইউ সবাইকে, চলো। তারপরে চলে আসলাম ওয়াও চাকদাতে, কারণ এখানে আমাদের বেস্ট জায়গা। কারণ সব জায়গায় গিয়ে আমরা ফিরে আসলেও কিন্তু এখানে আমরা একদম ফিরবো না। আর এখানে দেখো মেয়েকে আনা হয়নি, তখন মেয়ে ওর বান্ধবীর সাথে গেছিলো ঘুরতে, জাস্ট মেয়েকে আবার ওর জামাইবাবু নিয়ে চলে আসলো। এই যে মেয়ে এবার এন্ট্রি হলো। এখানে এসে দেখো প্রত্যেকে আমরা ভিডিও করছি, তারপরে যে যার মতন ফটো তুলছি। আর আমাদের পোলো সোনাও কিন্তু খুব আনন্দ করেছে, ও তো খুব খুশি, খুব খুশি। তা আমরা কি কি খাওয়ার অর্ডার দেব, কি কি খাবো না খাবো তোমাদের অবশ্যই দেখাবো, শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো এই ভাইটা চলে আসলো চিকেন ড্রামস নিয়ে। ফার্স্টে এটাই আমরা অর্ডার করেছিলাম। আর ওই ভাইটার সাথে এত ভালো, আমাদের এখানে প্রত্যেকটা মানুষের সাথে এত ভালো রিলেশন হয়ে গেছে, এত লোক আমাদেরকে চেনে, তাই জন্য এখানে এসে দেখো সুব্রত একটু কথাও বলে নিল। আর এটা কিন্তু দুর্ধর্ষ খেতে, দারুণ খেতে। অবশ্যই তোমরা ওয়াও চাকদাতে এসে চিকেন ড্রামসটা অবশ্যই তোমরা চেক করো আর টেস্ট করো, চেকও করো, টেস্টও করো, অবশ্যই অর্ডার দিও। একটা জিনিসও এখানে খারাপ না, খুবই সুন্দর। আর এখানে বাচ্চাও দেখো আমাদের পোলোসোনা কাঁদছিল বলে পোলোসোনাকে একটা চকলেট দিয়ে গেল। তা দেখো তার সাথে আমরা যেটা বিরিয়ানি অর্ডার করেছিলাম বিরিয়ানিটাও ফাইনালি চলে এসেছে। আর পোলোসোনা কিন্তু একটু দুষ্টুমি করছিল, খেতে দিচ্ছিল না আমাদেরকে। তা আমরা আবার হাত দেখাচ্ছি, আমি আবার মানে বিরিয়ানিটা ভাগ করে নিচ্ছি। কারণ কি বলো তো, এখানে 3 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, সেটা আমরা খাবো কি করে। তিশা তো অলরেডি বান্ধবীদের সাথে খেয়ে নিয়েছে, আর আমরা তো খেয়ে বেরিয়েছিলাম, বাইরে বেরোও অনেক কিছু খেয়েছি। তারপরে এইসব খেয়ে না পেটটা ভরে গেছে, তাও আমরা অনেক খাবারই নষ্ট করেছি জানো তো। পোলোসোনা এত দুষ্টুমি করছে, পোলোসোনাকে নিয়ে দেখো একটু মাছ দেখাতেও চলে এসেছি। সুব্রত দেখো ভিডিও করছে। আর এই জায়গাটা না সত্যি বলছি খুবই সুন্দর, ওয়াও চাকদা করেছে। এটা ছোট্ট একটা রিসর্ট, কিন্তু দারুণ দারুণ, খুব সুন্দর ডেকোরেশন। এখানে এসে আমাদের সত্যিই বলছি পুরো আমরা খাওয়া দাওয়া সব ঘোরা ফেরাতে একদম সাকসেস, পারফেক্ট জায়গা একটা। আমরা এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে আসছি, কারণ এখানে বেরিয়ে এসছি মানে অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম বাচ্চা ছোট পোলোকে নিয়ে অনেকক্ষণ বেরিয়েছি, আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। তা আমাদের বাড়ির দিকে রওনা দেওয়ার আগে দেখো একটু ভিডিও করে নিচ্ছি, ভিডিও না করলে হয়। তাই এটাই যেহেতু লাস্ট ভিডিও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।